এই পবিত্রা পবিত্রাটা পিছিয়ে আছে। দাদা এখানটা দাঁড়িয়ে যাও, দাদা দাঁড়িয়ে একটু দেখো। হ্যাঁ মনে একটু যাই সঙ্গে। আস্তে আস্তে বলছি অমৃতবেড়িয়াতে প্রতিনিয়ত এই ধরনের একটা ভাঙন দেখা যায়, আর এলাকার মানুষরা খুব চিন্তায় রয়েছে, কি বলবেন? দেখুন, ইরিগেশন দপ্তর সবসময় কাজ করে চলেছে। কোনো সময় কিভাবে গতিপথ চেঞ্জ হবে এটা তো আমাদের পক্ষে তো বোঝা খুব কঠিন। আমাদের ইরিগেশন দপ্তর কিন্তু সবসময় কাজ করছে। এই কিছুদিন আগে আমরা এইদিকে একটা জায়গা ভেঙে গেছিলো বেলতলাতে, সেখানে আমরা কাজ করেছি, সেখানে আর হচ্ছে না। নতুন করে আবার নতুন জায়গায় দেখা দিচ্ছে আমাদের কাজ। এবং রাত্রে থেকেই আমাদের ইরিগেশন দপ্তর এখানে এসে কাজ শুরু করেছে। এখন সমস্ত আধিকারিকরা এখানে আছেন, বিডিও সাহেব আছেন, ওসি টোটাল টিম নিয়ে এসছেন, বিডিও সাহেবের টিম নিয়ে এসছেন, এবং ইঞ্জিনিয়ার, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সহ সমস্ত আধিকারিকরা আছেন। এবং টাইম টু টাইম আমাদের এমআইসি ডক্টর মানস ভূঁইয়া মহোদয় তিনিও খোঁজ নিচ্ছেন। আমার বিশ্বাস প্রাথমিকভাবে যে সমস্যাটা হয়েছিল সেটা অনেকটা রোধ করা গেছে, বিপদের হাত থেকে রক্ষা করা গেছে। অ্যামেন্ডমেন্টের কাজ সুন্দরভাবে যাতে হয়, আগামী দিনে যাতে কোনো রকম কোনো সমস্যার সম্মুখীন যাতে মানুষ না হয়, তার জন্য আমরা যা যা করার, যা উদ্যোগ নেওয়ার, যেভাবে কাজ করার সেভাবে কাজ করার জন্য আমরা মন্ত্রী মহোদয়কে বলেছি, এবং আধিকারিকরাও মন্ত্রী মহোদয়ের নির্দেশে কাজ করবেন। প্রায়শই এই এলাকাতে ভাঙন হয়, সেখানে স্থায়ী কোনো করার চিন্তাভাবনা? স্থায়ী বলতে নদী বাঁধ তো ভাঙবেই, নদী বাঁধ থাকলে ভাঙবে, নদীর মুভমেন্ট চেঞ্জ হলেই ভাঙবে। এটা স্থায়ী আর অস্থায়ীর ব্যাপার নেই। আজকে এদিকটা ভাঙছে, কালকে মায়াচরের দিকে ভাঙবে, কালকে অন্য দিকে ভাঙবে। ভাঙবে, এ তো ভাঙা গড়ার কাজ, ভাঙবেই, নদীপথ ভাঙবেই, নদীর গতিপথ চেঞ্জ হলেই ভাঙবে। এবং এর জন্য যা যা ব্যবস্থা নেওয়া হচ্ছে, এবং আমরা তো অবশ্যই যে সমস্ত নদী বাঁধের কাজগুলো হচ্ছে, দেখুন আপনারা আগের থেকে আগের কাজ আর এখনকার কাজ হোয়াট ডিফারেন্স। এর আগে সরকারের সময় যে কাজ হচ্ছিল তার থেকেও আকাশ পাতাল পরিবর্তন হয়েছে কাজের গুণমান এবং কাজের কোয়ালিটি। সেই জায়গায় তারপরেও হচ্ছে। আমরা আবার বলবো যাতে আমরা এমনভাবে কাজ করব যাতে না আগামী দিনে হয়। কিন্তু যদি বসে যায়, নদীতে জল ঢুকে রাস্তার তলা দিয়ে যদি হয়ে ঢুকে যায়, গতিপথ চেঞ্জ হয়, মুভমেন্ট করে, ধাক্কা মারে, তো পাড় তো যাবে। তবু আমরা চেষ্টা করবো যাতে আগামী দিন আরও ভালো করে হয়। আধিকারিকরা আছেন এই বিষয়টা আরও ভালো করে বুঝবেন, যেটা আমার পক্ষে বোঝানো বা বলা অসুবিধে। যেভাবে করলে মানুষ নিরাপদে থাকবে, এখানকার বাসীরা নিরাপদে থাকবে, তার জন্য যা যা ব্যবস্থা নেওয়ার আমি বিধায়ক হিসাবে যেখানে যেখানে যা যা বলার, যতটুকু করার একদম নিশ্চিত করব। এটা আমি এলাকাবাসীকে আশ্বস্ত করতে পারি। বলছি, ভগ্ন এলাকায় বহু বাড়ি, বসত বাড়ি রয়েছে, সেখানে কি নিরাপদ রয়েছে তারা বলে মনে করছে? না, নিরাপদ আমরা তো আছি, আমরা সকলেই দেখছি। আশা করা যায় আমরা এই সমস্যার থেকে কাটিয়ে উঠতে পারবো।